কোরবানির ঈদ ঘিরে প্রস্তুত ধামরাইয়ের খামারিরা। লক্ষ্য 500 কোটি টাকার গরু বিক্রি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলায় জমে উঠেছে দেশীয় গরুর বাজার। খামারিরা বলছেন, এবছর সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কোরবানির পশুরও ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। একজন খামারি বলেন, আমি খুব কষ্ট করে গরুটি লালন পালন করেছি। যেভাবে সন্তানকে যত্ন করি সেভাবেই গরুটিকে বড় করেছি। আশা করছি এবার ভালো দামে বিক্রি করতে পারবো। এটা বাহিরের কোনো খাবার দেই না, স্বাভাবিক খাবার খাওয়াই বড় করছি। যেমন কুড়া বসি, তারপরে ঘাস, খের, এইসব খাওয়াই এটা লালন পালন করতেছি। এটা আমার সন্তানের মতো। এটা প্রায় 20 মনের মতো হয়ে গেছে। ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে গরু পালন করে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে প্রায় 50,000 কুরবানির গরু। খামারিরা আশা করছেন এবার সব গরুই বিক্রি হবে। আমাদের গরুগুলো অনেক যত্ন করে আমরা লালন পালন করতেছি। আশা করি যে কুরবানির আগে বিক্রি হয়ে যাবে। লালন পালন করতেছি, তো আমাদের একটা আছে যে আশা আছে আমরা যে কুরবানির ঈদের আগে আমাদের গরুগুলো সবগুলো সেল হয়ে যাবে। সরল খাবারই খাওয়াইতেছি। আমাদের 35 জন শ্রমিক আছি এখানে, এগুলাদের সেবা যত্ন করতেছি। আমাদের দানাদার খাবার আছে, সাইলেস আছে, পাশাপাশি ঘাস আছে। আবার পানির জন্য গরু সেলের জন্য আছে 120টা। এবার 2025 সালে কোরবানির জন্য আমাদের গরু সর্বোচ্চ ওয়েট আছে 1100 কেজি। ধামরাই উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এবার উপজেলার 16টি ইউনিয়নে খামারিরা কোরবানির পশু প্রস্তুত করেছেন। আমরা আশা করছি ধামরাই গরু বিক্রির পরিমাণ 500 কোটি টাকায় পৌঁছাতে পারে। আসন্ন কোরবানিকে কেন্দ্র করে ধামরাই উপজেলায় প্রায় 50,159টি গবাদি পশু লালিত করা হচ্ছে এবং এই কাজের সাথে অত্র উপজেলায় কয়েক হাজার খামারি জড়িত, তারা এই লালন পালনের সাথে জড়িত। আমরা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে আমরা এদেরকে টেকনিক্যাল যে সার্ভিস, বিশেষ করে চিকিৎসা, ভ্যাকসিনেশন, ফিডিং ব্যবস্থাপনা, এই ধরনের কারিগরি পরামর্শ দিচ্ছি এবং আমরা আমাদের খামারিরা ন্যাচারাল প্রসেসেই পদ্ধতিতেই এদের গবাদি পশু লালিত করছে এবং আমরা আমাদের আশা যে গবাদি পশু আছে সেটা স্থানীয় চাহিদা ফিল আপ করার পরও প্রায় 14-15 হাজার গবাদি পশু উদ্বৃত্ত থাকবে আর কি। এবং এই যে 50,000 গবাদি পশু লালন পালন করতেছে, এর মাধ্যমে ধামরাই উপজেলাতে প্রায় আমাদের একটা এস্টিমেট আছে যে প্রায় 500 কোটি টাকার ইকোনমিক